আপনি এইটার একটু দলিল দিয়েন, গুরু ভাই বোন একই বিছানায় শোয়া যাবে কিনা, মিলন করা যাবে কিনা। সাধক বলছে শোয়া যাইব রে বোন। যদি কোনো স্বামী, আমি যেমন আমার জলিল চানকে বুকে নিয়ে আমি কোলাকুলি করতে পারি, আর আমার স্ত্রীর বেলায় যদি আমি কিনা টানাটানি করি, মা কি করলো কিরে? আরে কিরে বাবা? না, আমার স্বামী গুরু তো স্বামী, স্ত্রী হলো ভক্ত, ভক্ত হলো স্ত্রী। মানব দেহের ভিতরে আছে আমানত। আমার আল্লাহ তার পাক জবানে বলেছেন, আমি একমাত্র আমানত দিয়েছি ইনসানকে, মানুষকে। আশরাফুল মাকলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানুষ ব্যতীত অন্য কোনো সৃষ্টির মধ্যে আমি সেই আমানত দেই নাই। যদি বলা হয় জ্ঞান আমানত, এই জ্ঞান আমানত পশুর মধ্যেও আছে। যদি বলা হয় রতি আমানত, এটাও পশুর মধ্যে আছে। আমার যেমন বংশ বিস্তার ঘটে, পশুরও বংশ বিস্তার ঘটে। ঘটে না বাবা? এক পশু হতে আর এক পশু, আর এক পশু হতে আর এক পশু, ওর মধ্যে রতি আছে বিধায় ওর বংশ বিস্তার ঘটে। তাহলে এইটাও আমানত না। মূল আমানত কোনটা? যে আমানতকে খিয়ানত করতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমি আত্মার সাথে সম্পর্ক করতে চাই, স্বীয় আত্মাকে চিনতে চাই। বডির সাথে, দেহর সাথে যারা ভালোবাসা করে তারা কখনোই চোখে দেখতে পারবে না। যারা দয়াল গুরুর স্বীয় আত্মা, স্বীয় রুহু, তার সাথে সম্পর্ক করলো, ডাকা মাত্র দয়াল সামনে এসে হাজির হয়ে যায়। হিন্দু ধর্মে একজন মহিলার স্বামী মারা গেছে। স্বামীর বডিটা উঠানের মধ্যে নামানো। হিন্দুরা মারা গেলে দুই চোখে দুইটা তুলসীর পাতা দেয়, কপালের মধ্যে হরে কৃষ্ণ নাম লিখে দেয়, আর বুকের মধ্যে রাখে একটা গীতা। এইভাবে মরা লাশটা উঠানের মধ্যে শোয়ানো, স্ত্রী অঝরে কান্না করছে, আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন? এমন তো কথা ছিল না। একসাথে থাকবো, এক ভালোবাসার বন্ধনে জীবন গড়ব, সারাটা জীবন পার করব একে অন্যের পরিপূরক হয়ে। এখন আমাকে কে দেখবে? আমি কার ছায়াতলে থাকব? একটা নারীর